2025 এই মা সংরক্ষণ আসলে আমরা প্রতি বছরই এই মা সংরক্ষণ অভিযান হয় এবং আমরা সরকারও চেষ্টা করে যাতে মা সংরক্ষণ অভিযানটা বন্ধ থাকে, কিন্তু টোটালি চিন্তা করলে বর্তমান বাজার মূল্যে একটা জেলের যে চাল দেওয়া হয় বা ডাল দেওয়া যায় দেখ, তাতে একটা সংসার চলা খুব কষ্টকর। তারপরেও দেখা যায় যারা এই চালটা ন্যায় দেয় ওর ভিতরে আবার ওই চালটা আবার ভাগও হয়। ভাগটা হয় কি রকমের, অনেক জেলে কাঠ পায় না বা অনেক গরিব থাকে, তাদের একটা অংশ দেওয়া হয়। এটা হলো রাজনৈতিক কারণে হয়। আর এই যে কাঠ, ইলিশ কাঠ যেটা দিচ্ছে, এটা আমি একদিন উপস্থিত ছিলাম, এটা সঠিক ভাবে যারা কর্মকর্তা থাকেন তারা দিতে পারে না। তার একটা কারণ আমরা যারা রাজনীতি করি, আমরা আমার লোককে দিতে হবে। আমার যে জেলে ও আমার কিছু না, ওর দরকার নাই, কিন্তু আমার যে লোক, আমার লোককে দিতে হবে। এই জন্য এই অফিসারদের সাথে আমরা অনেকে দুর্ব্যবহার করি। আসলে আমরাই তো আমার যে জেলে, ওই মামুন এটা যে বলছে, আমাদের যে বৈদ্যুতিক জেলে, ওরা পাইলে ওইটা তো সবাই পাওয়া, এবং প্রাপ্যটা সরকার যা দেয় ওদের জন্য বরাদ্দ করে। এই জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের সতর্ক থাকতে হবে। রাজনীতিবিদ যারা আছেন তাদেরকেও খেয়াল রাখতে হবে, যার যেটা প্রাপ্য। সমাজে তো অনেক রকমের সাহায্য সুবিধা আছে, যার যেটা প্রাপ্য সে যেন সেটা পায়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, এখানে আমাদের কি বলে চরমোল্লাবাদের, এটা হলো বাবুগঞ্জের লাল সীমানা, উজিরপুর শুরু। এই থেকে আমাদের সাতলা হাতলা জল্লাভ গালা পর্যন্ত হইলো আমাদের সীমানা, ওইটা হলো আবার বানুলিপাড়া। আমরা দেখছি, আমি ওই অনেক সময় যখন অভিযানের নামে যখন অফিসাররা এখান দিয়ে নেমে কাজ আরম্ভ করে, তখন দেখা যায় সব দৌড়দৌড়ি করে যার যার নিরাপদ স্থানে পৌঁছে যায়। অনেক সময় জিজ্ঞেস করি ওই অফিসার নামে গেছে মাছ, ওই হ্যাঁ, কিন্তু পরে এইভাবে এটা আবার কি, এটা আবার ফোন দিয়ে ওদেরকে জানাই দেওয়া হয়, স্টেপ সবাই জানিয়ে